পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল শ্যালিকা, তাই তার মুন্ডু কেটে টালিগঞ্জে পা আর দেহ রিজেন্ট পার্কে ফেলে এসেছিল রাজমিস্ত্রি জামাইবাবু। একদিনের মধ্যে টালিগঞ্জের হাড়হিম করা হত্যার রহস্য উন্মোচন করে এমনটাই জানাচ্ছে কলকাতা পুলিশ। জেরায় অভিযুক্ত আতিবুর রহমান লস্কর জানিয়েছে, মোবাইল নাম্বার ব্লক করে দেওয়ায় প্রতিহিংসার বশে শ্যালিকাকে খুন করেছে। শ্যালিকাকে খুনের পর দেহ 3 টুকরো করে লোপাটের চেষ্টা করেছিল জামাইবাবু। টালিগঞ্জে গ্রাহামস রোডে কাটামুন্ডু উদ্ধারের ঘটনার তদন্তে নেমে নিহত খাতেজা বিবির জামাইবাবু আতিবুর রহমান লস্করকে গ্রেপ্তার করে রিজেন্ট কলোনি থেকে পা এবং দেহের বাকি অংশ উদ্ধার করেছে পুলিশ। রিজেন্ট পার্ক থানা এলাকার রিজেন্ট কলোনির একটা বাড়ির পিছন থেকে বস্তার মধ্যে থেকে খাতেজা বিবির পা এবং শরীরের বাকি অংশ উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। আগেই মহিলা জামাইবাবু আতিকুর লস্করকে ডায়মন্ড হারবার থেকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত খাতেজা বিবির বাড়ি মগরাহাটের কামদেবপুরে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কামদেবপুরে বাপের বাড়িতে 2 সন্তানকে নিয়ে থাকতেন খাতেজা। গল্ফ গ্রিন যাদবপুর এলাকায় পরিচারিকার কাজ করতেন তিনি। রোজই ট্রেনে করে কাজে যেতেন। বৃহস্পতিবারও কাজে গিয়েছিলেন তিনি। এরপর থেকে বাড়ি ফেরেননি, বন্ধ ছিল মোবাইল ফোন। কাটামুন্ডু উদ্ধারের ঘটনায় শুক্রবারই গল্ফ গ্রিন, নেতাজি নগর এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকদের নিয়ে সিট গঠন করে তদন্ত শুরু হয়। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে আতিবুরকে শনাক্ত করে পুলিশ। ব্যবহার করা হয় টাওয়ার ডাম্পিং পদ্ধতি। এরপরে লোকেশন ট্র্যাক করে রাতেই অভিযান চালিয়ে আতিবুরকে গ্রেপ্তার করা হয়। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় খাতিজাকে। এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়, তারপরেই কেটে নেওয়া হয় মাথা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনটাই উল্লেখ রয়েছে।